আমার জগন্নাথ, আমার মধুবালা। জয় জগন্নাথ। বন্ধুরা, আজকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। সকলে খুব মজা করুন আর প্রত্যেকে রথের দড়ি টানুন। আমিও দেখি বিকালবেলা টানবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। খেতে দিয়েছি তো তোকে। এই যে আমি সকাল থেকে ঘরবার করছি, জানেন মধুবালা এখনো আসেনি। ও মন মর্জির মালিক, ও কখন আসবে, কখন ইচ্ছা হবে তখন আসবে, দেখি কখন আসে। ভাবলাম যে আজকে হয়তো সকাল সকাল আসবে, এখনো আসেনি। কালকে দুবার এসছে, আজকে মনে আসতে একটু দেরি করবে জানেন। কালকে খুব জল তেষ্টা পেয়ে গেছিল ওর, তো এসে না এখানটায় দাঁড়িয়ে রয়েছে। তো ওকে জল খাওয়ালাম, অনেকটা জল খেলো, তারপর গেল। তা আজকে তো রথ, আজকে তো ঘরে সব নিরামিষ রান্না বান্না হবে। তা দেখা যাক কি করি। আর আজকে সকালে টিফিন বন্ধুরা একেবারে একদম কি বলবো, প্লেন একদম টিফিন। আর এই টিফিনটা আশা করি প্রত্যেকেরই পছন্দ হবে। এই টিফিনটা হচ্ছে, এই দেখুন আমি বেড়ে নিয়েছি এখানে আলু ভাজা, অনেকটা আলু ভাজা নিয়েছি, মুড়ি একটা, এই যে মিষ্টি আর কয়েকটা শশার টুকরো। এই হচ্ছে আজকে সকালের আমার টিফিন। বাবু আজকে সকালে স্কুল চলে গেছে, ওদের তো ছুটি থাকে না, তো স্কুলে গেছে। ওকে আজকে ওই ঘি দিয়ে গোলা রুটি করে দিয়েছি আর আলু ভাজা করে দিয়েছি। আর আমরা খাচ্ছি মুড়ি, আলু ভাজা, শশা, মিষ্টি, এই দিয়ে আজকে সকালে টিফিনটা করব। মধুবালা তো এখনো এলো না, কি করা যাবে দেখি। স্নান করে পুজো টুজো দিই, তারপর মনে হয় আসবে ও। আজকে ও আসলে ওকে একটা সন্দেশও খাওয়াবো। কি এই যে আলু ভাজা দেখেছে বন্ধুরা, ও আলু ভাজা খাবে এখন। তুমি আলু ভাজা খাবে? নাও একটু খাও তাহলে, অল্প করে নাও। এসো এদিকে। আর খায় না টেস্টি আলু ভাজা। আলু ভাজা খেতে যে কি ভালোবাসে। আর দেবো না বাবা, এগুলো খেতে নেই, এগুলো ভালো না তো, এগুলো তোমার জন্য ভালো না। ওকে খাবারটা দিয়ে এসছি জানেন, এখনো খাইনি। যা, আলু ভাজা মুড়ি খাবি তুই? হ্যাঁ, আলু ভাজা মুড়ি খাবে তুমি সোনা? চলুন বন্ধুরা, এই যে গরম গরম আলু ভাজা আর কুড়মুড়ে মুড়ি দিয়ে সকালে জমিয়ে টিফিনটা করে নিই। টিফিনটা করে নিয়ে তারপর যাব। ওই দেখুন কাণ্ড, আমি কি কথা বলবো দেখছেন, ওইখানে আবার আলু ভাজা খুঁজতে গেছে। টিফিনটা করে নিয়ে তারপর যাব স্নান করতে, পুজো করে তারপর দেখি কি রান্না বান্না করি। আর একটু খাবে আলু ভাজা। এই যে বন্ধুরা, মধুবালা চলে এসছে। আমার খেতে খেতে কি মনে হলো জানেন, যে মধুবালা এসছে মনে হয়। এই যে আপনাদের দাদা কেটে দিল, আমি ওর কাছে দাঁড়িয়েছিলাম, নাহলে আবার চলে যাবে। এই যে আপনাদের দাদা আম, গাজর, আলু, পেয়ারা সমস্ত কিছু কেটে দিয়েছে, ওকে খাইয়ে দিই। আমার কি যেন মনে হলো, যাই একবার দেখি তো খেতে খেতে আর এসছে কিনা। হ্যাঁ ঠিক দাঁড়িয়ে রয়েছিল জানেন, আর যখন দরজা খুলে খুলে দেখি তখন নাই। আমার জগন্নাথ, আমার মধুবালা। বন্ধুরা, আমি একটা কথা মানি জানেন তো, ভগবানকে শুধু সেবা করলে হবে না, এই অবলাদেরও একটু দেখতে হয়। আমরা যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে যদি অবলাদেরকে একটু দেখা হয় না, তাহলেই ভগবান দেখবেন আমাদেরকে দেখবে, তাই না বলুন? আমার তো সেটাই মনে হয়। দাঁড়াও, আমি ছাড়িয়ে দিচ্ছি, আমি আটিটা ছাড়িয়ে দিচ্ছি, তুমি খাও। আম খেতে যে কি ভালোবাসে বন্ধুরা। আর জানেন তো বন্ধুরা, এখন না আমটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। আর আম না দিলে আমের অপেক্ষায় দাঁড়িয়েই থাকে আম খাওয়ার জন্য। তা আজকে আমটা দেখছি খারাপ না, এনেছে ভালোই এনেছে আমটা। খাও। সারা মুখে একেবারে চুচি মুখ করে নিয়েছে, সারা মুখে লাগিয়ে নিয়েছে। বন্ধুরা, মধুবালাকে তো খাইয়ে দিলাম, ও আমার মনের শান্তি হলো জানেন। এবার আমি খেয়ে নিই, এবার খেয়ে নিয়ে তারপর আমি ঘরের ঠাকুরকে পুজো দেবো, তারপর রান্না বান্না যা করার করবো। খেয়ে স্নান করে তারপর পুজো টুজো দিয়ে তারপর দেখা যাবে কি রান্না করব। আর আলু ভাজা দেবো না, যাও তুমি উপরে যাও। আর না, আর দেবো না আলু ভাজা। বন্ধুরা, এই যে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, ভক্তি করে পুজো দিয়ে নিলাম ঠাকুরকে। এবার যাব নিচে, রান্না বান্না জোগাড় করব। আর চিঙ্কি খাটের ওপর বসে রয়েছে জানেন, বুঝতে পেরেছে কিন্তু আমি সন্দেশ দিয়েছি, মানে আকুপাকু করছে নিচে নামার জন্য। যাই প্রসাদটাকে একটু খাইয়ে তারপর আমি যাবো এবার নিচে। রান্না বান্না দেখি কি করি, নিরামিষ রান্না করব তো, চলুন তাহলে নিচে যাই। চিঙ্কি বন্ধুরা, আজকে রান্না বান্না হবে ফ্রাইড রাইস,
ওই সমস্ত রকমের সবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে ভেজ ফ্রাইড রাইস, আর হবে আলুর দম, কষা কষা করে লাল লাল আলুর দম। এই আজকে রান্না হবে। আজকে তো নিরামিষ, তাই নিরামিষ পদ এর থেকে ভালো তো কিছু হতে পারে না। মানে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তো ফ্রাইড রাইস আলুর দমই করবো আজকে রান্না। এই যে আলুর দমের জন্য এখানে আলুগুলো হালকা করে একটু জলে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর আলুর দমের মশলা করে রেখেছি এইখানে টমেটো, আদা, লঙ্কা বাটা। এই যে এখানে রেডি করে, আর এই একটু গুঁড়ো মশলা দেব, জিরা গুঁড়ো, তারপর হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। এই দিয়েই আর কি আজকে নিরামিষ আলুর দমটা করব। আর খেতে না খুব ভালো লাগে আলুর দমটা। আজকে আর কাজু বাটা এগুলো কিচ্ছু দেবো না, পোস্ত বাটা কিচ্ছু দেবো না, এমনি প্লেন করব আজকে আলুর দমটা। এই যে সাদা তেল দিয়েছি, সাদা তেলে করব আজকে আলুর দমটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিই। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এইখানে আমি এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য দেবো ওতে। এই কাজুগুলো এরকম দুভাগ করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি আর কি। এই যে বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো। এই যে একটু দারচিনি, একটা গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দেবো। এবার এই মশলাটাকে আগে একটু কষিয়ে নেবো। বন্ধুরা গত বছর আমরা এই সময়টা দিয়ে রথের পরপরই গেছিলাম, পুরী গেছিলাম ঘুরতে। তা বন্ধুরা এত সুন্দর ঘুরেছি, আর ঠাকুরের কৃপা না থাকলে পুরীতে তো যাওয়া সম্ভবই না, আর ভালো মতো ঘোরাও সম্ভব না। ঠাকুরের কৃপা ছিল বলেই আমরা এত সুন্দরভাবে ঘুরেছি না বন্ধুরা। আমার ওই পুরী ঘোরার ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আমার প্লে লিস্টে রয়েছে ওই ভিডিওগুলো এখনও। তা ভিডিওগুলো মাঝে মাঝে দেখি, আর জানেন তো এত ভালো লাগে না, মনে হয় যে আবার চলে যাই পুরী। তো এই জন্য পুরীটা হচ্ছে বাঙালির সেকেন্ড হোম। মানে পুরীতে যেতে কখনো না নেই, পুরীতে যেতে সব সময় ভালো লাগে। ভাবি জানেন তো প্রত্যেকবারই রথযাত্রার সময় পুরীতে যাব, কিন্তু আর হয়ে ওঠে না বন্ধুরা। একবার ইচ্ছে আছে মানে এই রথযাত্রার সময় পুরীতে থাকার, জগন্নাথ দেবের রথ টানার ইচ্ছে আছে। দেখি ঠাকুর ইচ্ছাটা পূরণ করে কিনা। আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। টমেটো বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এই ভাজা আলুগুলো দিয়ে তারপর আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, যেরকম ভাবে করে আর কি। তাই এটা ভালো মতন আলুগুলো আর একটু সেদ্ধ হবে, আলুগুলো আর একটু সেদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে রেখে দিই। তারপর ওই নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তৈরি হয়ে যাবে তাহলে আমার নিরামিষ আলুর দম। আর এই আলুর দমটা খেতে খুব ভালোও লাগে। আলুর দমটা হয়ে গেছে, এবার অল্প একটু গরম মশলা দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে একটু ঘি, ব্যাস হয়ে গেল। আর এই আলুর দমটা হচ্ছিল ততক্ষণে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো সব কেটে নিয়েছি। সবজিটা কাটা হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটাও বসিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আলুর দম। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যে বন্ধুরা ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর চালটা আমি না ওই এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েই চালের সাথেই আমি সেদ্ধ করে নিয়েছি আর কি। চালটা যখন কি সেদ্ধ হচ্ছিল, রান্না হচ্ছিল, তখন ওর মধ্যেই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আর গরম মশলা আমি দিয়ে নিই। এখানে তেলটা গরম হওয়ার পর তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এই রাইসটা দিয়ে দেবো। ইন্ডিয়া গেট ওই দুবারে করতে হবে, একেবারে দুবেলার করে রেখে দিচ্ছি, ওই বেলা আর তাহলে কোনো ঝামেলা থাকবে না। ওই দেখুন আমার তদারকি করতে চলে এসছে, আমি সব ঠিকঠাক করছি কিনা। হ্যাঁ সব দেখা চাই না। আর ভাতটা করার সময় আমি লবণ দিয়েই করেছি, আর লবণ দেব না। চলুন তাহলে বন্ধুরা ফ্রাইড রাইসটা করে নিই, এটা করা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এই যে দুপুরের খাবার বেড়ে নিয়েছি, ফ্রাইড রাইস আর আলুর দম। তাহলে বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার পরে বিকেলবেলা দেখা করছি। এই যে বন্ধুরা বিকেল হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি পাড়ার বাচ্চাদের সাথে রথ টানতে। এই যে একে একে সব বাচ্চারা রথ নিয়ে আসছে আর আমিও ধরে ধরে টানছি। এ এক আলাদাই অনুভূতি বন্ধুরা।
তাহলে বন্ধুরা আমি বাচ্চাদের সাথে রথ টানি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম।